কালী, দুর্গা, শিব, কৃষ্ণ এই সমস্ত দেবদেবী এবং ভগবানদেরকে নিয়ে অনেক ভিডিও তৈরি করেছি এবং আপনাদেরকে এই সমস্ত দেবদেবী এবং ভগবান শ্রীকৃষ্ণের অনেক তথ্য প্রদান করেছি। তবে আজকের এই ভিডিওটিতে সম্পূর্ণ অন্য একটি দেবীকে নিয়ে আলোচনা করব, আর সেই দেবী হচ্ছে দেবী শীতলা। দেবী শীতলাকে অনেকেই ভয় পান এবং দেবী শীতলার সম্বন্ধে অনেকেই অনেক কিছু জানেন। তবে আজকে আমরা সেই সব বিষয়গুলো নিয়ে আলোচনা করব যেগুলো নিয়ম অনুসারে করা হয়, অর্থাৎ দেবী শীতলাকে কেন বাসি ভোগ নিবেদন করা হয় এবং কেন দেবী শীতলা পুজোর দিন অর্থাৎ কেন শীতলা পুজোর দিন বাসি খাবার খাওয়া হয়, এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওটিতে আলোচনা করব। চলুন তবে শুরু করা যাক। একদিন দেবী শীতলা তিনি তার স্থানে বসেছিলেন এবং তিনি বসে বসে ভাবছিলেন যে অনেকদিন ধরেই তো স্বর্গে রয়েছি, তো এবার যাওয়া যাক মর্তে গিয়ে দেখে আসি আমার ভক্তরা আমার সেবা যত্ন কেমন করছে এবং সেখানে আমার কটা মন্দির রয়েছে এবং সেখানে যাওয়ার পর আমার ভক্তরা আমার কেমন সেবা করে। তো সেই জন্য দেবী শীতলা সেখান থেকে সরাসরি মর্তে চলে আসে এবং রাজস্থানের একটি গ্রামে চলে আসে। রাজস্থানের একটি গ্রামে তিনি একটি বুড়ির বেশ ধারণ করে এবং একটি বুড়ির বেশ ধারণ করার পর সেখানে চলতে ফিরতে থাকে এবং হাঁটতে হাঁটতে দেখতে থাকে যে ওই গ্রামে তার কটা মন্দির রয়েছে এবং কটা তার ভক্ত রয়েছে এবং তার ভক্তরা তার কেমন সেবা যত্ন করে। তো সেই স্বরূপভাবে তিনি বুড়ির রূপ ধারণ করে হাঁটতে থাকে। তো যখন হাঁটতে থাকে তখন একজন মহিলা তার গায়ের মধ্যে গরম জল ঢেলে দেয় এবং যখন তার গায়ে গরম জল পড়ে তখন তিনি কষ্টে কাতর হয়ে পড়ে এবং ছটফট করতে থাকে। তো এইভাবে ছটফট করতে করতে তিনি দৌড়তে থাকে। দৌড়তে তিনি আশেপাশে যত লোকজন থাকে সেই সমস্ত লোকজনদেরকে বলে যে একজন মহিলা তার গায়ে গরম জল ঢেলে দিয়েছে, তিনি এখন খুব কষ্ট পাচ্ছে। এবার এই কষ্ট থেকে কিভাবে নিরাময় করা যায় বা এই কষ্ট থেকে কিভাবে মুক্তি করা যায় তাকে যেন পথ দেখানো হয়। তিনি তো দেবী, এবার দেবী তো চাইলে নিজের কষ্ট নিজে লাঘব করে নিতে পারে। তবে তিনি দেখতে চাইছেন যে আদৌ কজন তার ভক্ত রয়েছে বা আদৌ তাকে কতজন শ্রদ্ধা করে মন থেকে, তাকে সবই স্বার্থের জন্য। এবার তিনি সমস্ত লোকজনদেরকে ডাকে এবং বলে যে তিনি কষ্ট পাচ্ছেন, তার সমস্ত গা পুড়ে যায়, ছালা পড়ে যায়। তবে কেউ তার সাহায্য করতে রাজি হয় না, সবাই তার থেকে মুখ ফিরে চলে যায়। আবার দৌড়তে থাকে এবং দৌড়তে একজন মেয়ের কাছে যায় এবং দেখছিল সেই মেয়েটি তার কুড়ে ঘরের সামনে বসে মাটির পাত্র তৈরি করছে, অর্থাৎ হাঁড়ি, কলসি, থালা। আগেকার দিনে তো এই সমস্ত মাটির তৈরি পাত্র বেশি চল ছিল, এখন তো সেই সমস্ত চল দেখাই যায় না। শুধুমাত্র আমরা পুজোর সময়গুলোতেই মাটির তৈরি বাসনপত্র ব্যবহার করে থাকি, অন্য সময় আমরা এগুলো ব্যবহার করি না। তো সেই সময় সেই মেয়েটি মাটির তৈরি বাসন তৈরি করছিল এবং দেবী শীতলা বুড়ির রূপ ধারণ করেই তো ছিল। এবার দৌড়তে ওই মেয়েটির কাছে যায় এবং বলে তার গায়ে কে গরম জল ঢেলে দিয়েছে এবং সেই জন্য সে খুব কষ্ট পাচ্ছে। তো তখন কি করে, ওই মেয়েটি বলে যে বুড়িমা আপনি বসুন, আমি আপনাকে এই কষ্ট থেকে মুক্তি দেব। এবার বুড়িমাকে তার কুড়ে ঘরের সামনে বসায় এবং বসিয়ে কলসি থেকে ঠান্ডা জল ঢেলে তারপর তার গায়ে ঢেলে দেয়, অর্থাৎ ওই বুড়িমার গায়ে ঢেলে দেয়। এবার বুড়িমা সেই কষ্ট থেকে কিছুটা আরাম পায় এবং বলে যে আপনি বসুন, আপনার জন্য আমি কিছু খাবার নিয়ে আসছি। এবং ঘর থেকে ওই মেয়েটি আগের দিনের রাত্রে তৈরি করা রাবড়ি এবং ঠান্ডা দই নিয়ে আসে এবং এই ঠান্ডা রাবড়ি এবং ঠান্ডা দই খেয়ে বুড়িমার শরীরের যত কষ্ট ছিল সেই সমস্ত কষ্ট কমে যায়। এবার একটা মজার বিষয় রয়েছে, এরপর ওই বুড়িমা ওই মেয়েটিকে বলে যে তুমি আমার এত সাহায্য করলে, আমাকে কষ্ট থেকে লাঘব করলে, আমার কষ্টগুলোকে দূরে সরিয়ে দিলে, তুমি আমার পাশে বসো এবং আমার মাথার থেকে কটা উকুন তুলে দাও। এবার ওই মেয়েটি যখনই তার মাথার থেকে উকুন তুলতে যায় তখন দেখে মেয়েটি যে ওই বুড়িমার মাথার পেছনে একটা চোখ এবং মেয়েটি ভয় পেয়ে যায়। মেয়েটি ভয় পেয়ে দৌড়তে যায়, অর্থাৎ পালিয়ে যেতে চায়। তখন পালাতে যায়, তখন ওই বুড়িমা বলে ভয় পেও না, তুমি আমার কাছে আসো, একটা সুমিষ্ট মধুর কণ্ঠে তাকে বলে এবং সে তার কাছে এসে বলে যে মেয়েটি যখন দেবী ওই বুড়িমার কাছে আসে তখন বুড়িমা নিজের রূপ বদল করে এবং মা শীতলার রূপ ধারণ করে, অর্থাৎ তিনি তো মা শীতলায় ছিলেন, মা শীতলা নিজের রূপ ধারণ করে বলেন আমি মা শীতলা, আমি এই গ্রামে এসেছিলাম যে আমার ভক্তের পরীক্ষা নিতে, কে আমার ভক্ত এবং কারা আমাকে সত্যি ভালোবাসে এবং কারা সত্যিই মন থেকে আমার ভক্তি করে এবং কারা স্বার্থ নিয়ে আমাকে ডাকে। এবং ওই মেয়েটি খুব আনন্দ হয় এবং আনন্দে আপ্লুত হয়ে বলে হে দেবী, আমি আপনাকে কোথায় বসতে দেব? আমার তো কুড়ে ঘর, বসার কোনো জায়গা নেই, থাকার কোনো জায়গা নেই, আমি আপনাকে কোথায় বসতে দেব? আমি নিজেই তো থাকি অভাবের মধ্যে,
আমার ঘরে না কোনো বেদি আছে, না কোনো খাটিয়া আছে, না কোনো চৌকি আছে, না কোনো আসন আছে। আমি নিজে সবসময় মাটিতে নোংরার মধ্যে থাকি। আমি আপনাকে কোথায় বসতে দেবো দেবী? তখন দেবী কি করে, তার ঘরের সামনে একটা গাধা ছিল, ওই গাধার পিঠে চেপে বসে এবং এক হাতে ঝাঁটা নেয় এবং আর এক হাতে একটি ভাঙা ঝুড়ি নেয়। ঝাঁটা এবং ঝুড়ি দিয়ে তার মানে ঘরে যত ঝুল ছিল, যত ময়লা ছিল, সে সমস্ত ঝুল ময়লা ঝেড়ে নেয়। এবং এর থেকে আমরা এই শিক্ষা নিতে পারি যে আমাদের ঘরে কখনো ময়লা জমানো উচিত নয় এবং নোংরা জমানো উচিত নয়, কারণ যত আমাদের ঘরে ঝুল ময়লা নোংরা থাকবে তত আমাদের অভাব অনটন বাড়বে। তো দেবী সেই সমস্ত ঝুল টেনে নেয় এবং ঝুল ঝেড়ে ফেলে দেয় নোংরা টোংরা, অর্থাৎ ঝাঁটা দিয়ে ঝুল ঝাড়ে এবং ঝুড়ির মধ্যে ফেলে এবং সেই ঝুড়ি থেকে সমস্ত ময়লা নিয়ে গিয়ে বাড়ির বাইরে ফেলে দেয়। অর্থাৎ আমাদের বাড়ির সমস্ত নোংরা বাড়ির বাইরে গিয়ে ফেলা উচিত, বাড়ির ভেতরে। এখান থেকে আমরা এটা শিখতে পারি। তো তখন দেবী ওই মেয়েটিকে বলে যে আজকে আমি তোমার বাড়ির সমস্ত দরিদ্রতা দূর করে দিলাম ঝাঁটা এবং ঝুড়ি। এবং ওই মেয়েটিকে একটা কলসিতে জল দেয়, এক কলসি জল, এবং বলে যে তুমি এই জল তোমার সারা বাড়িতে ছিটিয়ে দেবে, তোমার কুটিরের সারা বাড়িতে ছিটিয়ে দেবে, অর্থাৎ কুটিরের ওপরে নিচে সব জায়গায়। কারণ আজকে রাত্রেই এই গ্রামে আগুন লাগবে এবং সবার বাড়ি পুড়ে ছাড় হয়ে যাবে, কিন্তু তোমার বাড়ি পুড়বে না। তো মেয়েটি দেবীর কথা মতো হচ্ছে বাড়িতে জল ছিটিয়ে দেয় এবং দেবী যখন চলে যায় তার আগে বলেছিল যে তোমার কি বর চাই বলো। তবে মেয়েটি বলে আপনি আমাকে কৃপা করেছেন, এতটুকুনি যথেষ্ট, আমার আর কিচ্ছু চাই না। তারপর দেবী অদৃশ্য হয়ে যায় এবং চলে যায়। তো তারপর সেদিন রাত্রেবেলাতেই কি হয়, গ্রামে সবার বাড়িতে আগুন লেগে যায়, কিন্তু এই মেয়েটির বাড়িতে আগুন লাগে না। এবার মেয়েটি নিশ্চিন্ত থাকে, কারণ দেবী যেহেতু বলেছে যে তোমার বাড়িতে আগুন ধরবে না, তো আগুন ধরেনি। এবার পরদিন সকালবেলায় যখন দেখে সবার বাড়িতে আগুন ধরে গেছে, তখন ওই মানে গ্রামের রাজা ওই মেয়েটিকে ডেকে পাঠায় যে সবার বাড়িতে আগুন লেগেছে, তবে তোমার বাড়িতে কেন আগুন লাগলো না? তো তখন ওই মেয়েটি রাজার কাছে যায় এবং রাজার কাছে গিয়ে দেবী শীতলার সমস্ত লীলা কথা বলে যে আগের দিন আমার কাছে দেবী শীতলা এসেছিলেন এবং এই ঘটনা ঘটেছে। তার গায়ে কেউ গরম জল ঢেলে দিয়েছিল এবং সে কষ্ট পাচ্ছিল, এবং তখন আমার বাড়িতে আমি ওনাকে নিয়ে এসে আমি ঠান্ডা জল দিয়েছি এবং দই রাবড়ি খেতে দিয়েছি। তো সেই মতো দেবী শীতলাকে দই রাবড়ি খেতে দেয়। তো দেবী শীতলা প্রসন্ন হয়ে তাকে আশীর্বাদ প্রদান করেছিল এবং তাকে বলেছিল যে এই ঠান্ডা জল তার সারা বাড়িতে ছেটালে পরে তার বাড়িতে আগুন লাগবে না। তখন রাজা সারা গ্রামে ঢোল বাজিয়ে বলে যে ফাল্গুন মাসের অষ্টমী তিথিতে, যেহেতু দেবীর আবির্ভাব হয়েছিল, তো অষ্টমী তিথির দিনই দেবীর পুজো হবে এবং এই দেবীর পুজোর দিন দেবীকে বাসি খাবার নিবেদন করা হবে, অর্থাৎ আগের দিন রান্না করে রাখা হবে এবং পরের দিন সেই ভোগ নিবেদন করা হবে, অর্থাৎ এই পুজোর দিন কারোর বাড়িতে আগুন ধরানো যাবে না। তো সেই মতো গ্রামের সবাই সেই দিন ফাল্গুন মাসের অষ্টমী তিথির দিন দেবী শীতলাকে আগের দিন রান্না করে রেখেছিল এবং অষ্টমী তিথির দিন পুজোর দিন দেবী শীতলাকে বাসি খাবার নিবেদন করে। তো এবার বুঝতে পারলেন যে দেবী শীতলা কেন গাধায় বসেছিলেন এবং দেবী শীতলার হাতে কেন ঝাঁটা এবং ঝুড়ি থাকে এবং কেন তাকে বাসি খাবার নিবেদন করা হয় এবং কেন শীতলা পুজোর দিন বাড়িতে রান্না করা হয় না, গরম খাবার খাওয়া হয় না। এবং এখনও রাজস্থানের ওই গ্রামে, রাজস্থানের যে সমস্ত গ্রামবাসীরা রয়েছে, অধিক গ্রামবাসীরাই এই ফাল্গুন মাসের অষ্টমী তিথির শীতলা পুজোর দিন সবাই বাসি খাবার খায়, রান্নাবান্না করে না এবং দেবী শীতলাকে ভক্তি ভরে পুজো করে। এবং যখন আমাদের অনেক রোগ ব্যাধি হয় তখনও কিন্তু আমরা দেবী শীতলার পুজো করে থাকি এবং দেবী শীতলাকে মানসা করে থাকি যে হে দেবী, আপনি যদি আমাকে এই জরা থেকে মুক্তি দেন, অর্থাৎ মুক্তি প্রদান করেন, তবে আমি আপনাকে পুজো দেব। এবং অনেক ধরনের রোগ ব্যাধি থাকে, সেই সমস্ত রোগ ব্যাধির জন্য দেবী শীতলার কাছে প্রার্থনা করা হয় যাতে দেবী শীতলা সেই সমস্ত রোগ ব্যাধি থেকে মানুষদেরকে মুক্তি দেয় এবং মানুষদের কল্যাণ করে। আশা করি আমি আপনাদেরকে খুব সহজ ভাষায় বোঝাতে পেরেছি যে কেন দেবী শীতলার পুজো করা হয় ফাল্গুন মাসের অষ্টমী তিথিতেই এবং কেনই বা তাকে বাসি ভোগ নিবেদন করা হয়। তো এরকম নিত্য নতুন আধ্যাত্মিক তথ্য জানার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন এবং আজকের এই ভিডিওটি সবার কাছে শেয়ার করবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই ধরনের আধ্যাত্মিক তথ্য জানার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তবে দেখা হচ্ছে আবারও নতুন কোনো আধ্যাত্মিক তথ্য নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম।